আমাকে শুধু শর্ট ভিডিওতে দেখেছো, বড় ভিডিও আমি খুব একটা বানাই না। আর এটা প্রথম ভিডিও বলতে পারো আমার বড় ভিডিও দিয়ে। আর তোমরা তো জেনেও গেছো কী উপলক্ষে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমরা একটা গ্রিন জুস বানাতে চাইছি। তা সেই গ্রিন জুস বানানোর জন্য যেই উপকরণগুলো আমি আমার বাড়িতে পেয়েছি, যেটা আমি টাকা দিয়ে কিনিনি, একদম আমার বাড়িতে ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ির নিম গাছ থেকে কিছু নিম পাতা জোগাড় করেছি, তারপরে কিছু পেয়ারা পাতা জোগাড় করেছি, আর এটা আমার বাড়িতে পুরোনো বাড়িতে ছিল হলুদ গাছ, সেই হলুদ গাছ থেকে কিছু হলুদ জোগাড় করেছি। তারপরে এটা কিছু শাকের পাতা রয়েছে, এটা হচ্ছে পেঁপের পাতা, আর আছে কিছু অ্যালোভেরা। তা এই কটা জিনিসে দেখি দাও এখানে সামনের দিকে, এই কটা জিনিস আপাতত মানে সম্পূর্ণ নয়, আরও অনেক কিছু লাগবে। তা সেইগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তা এইগুলো কি তোমাদেরকে দেখাই কী কী কিনে নিয়ে এসেছি। প্রথমত তো পুদিনা পাতা কিনে নিয়ে এসেছি, আমার বাড়িতে গাছ লাগানো আছে কিন্তু খুব অল্প সামান্য, সেই জন্য পুদিনা পাতা কিনে নিয়ে এসেছি। আর কিনে নিয়ে এসেছি হচ্ছে পানের পাতা, যে পানের পাতাও ভিডিওতে দেখানো হয়েছে। তা পানের পাতা রয়েছে কয়েকটা। আর তারপরে আছে ধনিয়া পাতা রয়েছে, অনেক কটা ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছি। আর আছে তার সাথে পালং শাক। আর আরও কিছু আছে, সেটা হচ্ছে আমলকি। এই আমলকি নিয়ে এসেছি অনেক কটা, পরবর্তীতে সকালবেলা এমনিতেও খাওয়া যায়। এই জুস বানানোর জন্য তো লাগবে, তার সাথে এমনি নর্মালও খাওয়া যেতে পারে। তাই এখানে আমলকিও রয়েছে। আর তার সাথে লাগবে হচ্ছে আদা। আরও একটা জিনিস লাগবে, যেই জিনিসটার গাছ আমার এই ছাদেই রয়েছে। তো সেই জিনিসটা আমি দেখাই তোমাদেরকে, আসো। সেই জিনিসটার কয়েকটা পাতা নেব, চলো আসো দেখি যাও। আর লাগবে এই জিনিসটা, এটা হচ্ছে পুদিনা, কি বলে এটাকে, কারি পাতা। এই কারি পাতার দুটো ডান্ডি আমি নিলাম আপাতত জুস করার জন্য। চলো তারপরে এইগুলো সব জিনিসগুলো দিয়ে যেইটা করা যাবে সেটা তোমাদেরকে দেখাই কেমন হতে পারে সেটা। তো নিয়ে চলে এসেছি মিক্সার মেশিনের ওপরে যেই বাটিটা, যেটা দিয়ে মিক্সি করা যাবে। আর কিছু কিছু জিনিস যেগুলো এই আমলাটা পুরো আস্ত দেওয়া যাবে না গোটা, তাহলে এটার ভেতরে যে দানাটা আছে পুরো এটার 12টা বাজে দেবে। সেটার কারণে সবার আগে এরকম টুকরো টুকরো করে এর ভেতরে দেবো। ভেতরের দানাটা বহুত শক্ত ছিল। আর আছে আদা, আদাটাকেও একটুখানি পিস করে দিই, তাহলে সুবিধা হবে মিক্সিতে পেস্ট হতে, নাহলে দেখা গেল এটা পেস্টই হচ্ছে না। কতটা আদা? তাহলে এইটুকুনি বাইরে থাকলো, এতটা বেশি হয়ে গেছে বলছে যতক্ষণ। আর হলুদও আছে। এনাফ। এই টুকরোটা তাহলে থাক, এটা ইয়ে করবো না, এখানে আরও টুকরো রয়েছে। আর যেগুলো রয়েছে এই যে পাতাগুলো, এই ডান্ডি থেকে ক্যারি পাতাটা বের করেই দিলাম। নিম পাতা না, ওটা ক্যারি পাতা ছিল। আর তারপরে আছে এটা ধনিয়া পাতা রয়েছে, এটাও দিয়ে দিল একটা। এগুলো কিন্তু বলে রাখি প্রত্যেকটা খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া এখন ইতিমধ্যে। এটা হচ্ছে পুদিনা পাতাও দিয়ে দিই, কয়েকটা পুদিনা পাতা। এটা ডান্ডি সমেত দেওয়া যায়, কারণ এইটা ডান্ডিতে কোনো সমস্যা হবে না, এটা শেকড় টেকড় সেরকম একটা নেই। অ্যাকচুয়ালি পুদিনা পাতাটা দিলে আর ক্যারি পাতাটা দিলে হয়তো একটু সেন্টটা ভালো আসতে পারে, যেটার কারণে মানে খাওয়া যাবে ভালো। কারণ নিম পাতা তো এইগুলো নিম পাতা টিম পাতা যেগুলোই রয়েছে না কেন প্রচুর পরিমাণে তেতো হবে, আমি বুঝতেই পারছি এটা খেতে গেলে কি হবে আমার অবস্থা। আর এটা পেঁপে পাতা, পেঁপে পাতাও দিয়ে দিই কয়েকটা। কারি পাতা নিম পাতায়, এই কারি পাতা আর পুদিনা পাতায় প্রোটিন আছে বা ভালো উপকারিতা আছে, গন্ধের জন্য না। উপকারিতা তো রয়েছে প্রত্যেকটা জিনিস, নাহলে ভিডিওতে কেন বলা হয়েছে এগুলো দেওয়ার জন্য। তো সেই হিসাবে সবই দিয়ে দেবো আস্তে আস্তে। অ্যালোভেরাটা ছাড়াবে তো? ছাড়ালেও হবে, কিন্তু ওপর সাইডটা ভালো করে পরিষ্কার করে ধোয়া তো, না ছাড়ালেও মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। কিন্তু বলছো তখন তাহলে এটা ছাড়িয়ে শুধু জেলটাই দিয়ে দিই। চাকু দিয়ে করে ওটা বেরিয়ে যাবে। শুধু অ্যালোভেরা জেল, আজকে কি হবে ধারণার বাইরে, সব মানে ব্লাস্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার। আর এর মধ্যে কিছু পাথরকুচিও রয়েছে, পাথরকুচি দিয়ে দিলাম একেবারে। এটা হয়তো প্রথমে ভিডিওতে দেখানো হয়নি, পাথরকুচিটা ছিল আমাদের বাগানে, ছাদের ওপরে, ছাদ বাগানের ভেতরে। পাথরকুচিও দু একটা দিয়ে দিলাম। আর তার সাথে পানের পাতা, ভালো পানের পাতাটা কোথায় গেল,
একটাই দিয়েছো, ওটা ধুতে ধুতে ছিঁড়ে গেছে। আচ্ছা, পানের পাতাটাও দিয়ে দিলাম এর ভিতরে। পেয়ারা পাতা আরেকটা দিয়ে দিই। পেয়ারা পাতা 4টে দাও। অত দেয় না, কি বলে, পেঁপে ঠিক আছে। পাতা অত দেয় না। পেয়ারা পাতা আরো 3টে পেয়ারা পাতা দিয়ে দিলাম এর ভেতরে। পালং শাক, পালং শাকও দিয়েছি এর ভেতর। এই যে পালং শাকের এই ডান্ডিটা দিয়ে দিই। আরও একটা পালং শাক আছে এর ভেতর। এই যে পালং শাক। পুদিনা দাও আর একটু। আচ্ছা, পুদিনাটা পুরোটাই দিয়ে দিলাম। তাহলে আর দেওয়ার মতো সবই দিয়ে দিয়েছি প্রায়। নিম পাতাও, না দিদি, নিম পাতাটাই হয়তো কাজে বেশি লাগবে নাকি, তেতো জিনিস হয়তো বেশি উপকারী। তাহলে আর এই 2-1টা জিনিস রয়েছে, এগুলো থাক। এটা যখন নেক্সট বার বানাবো সে তখন দিলে খাওয়া যাবে। আর নেক্সট জিনিস যেটা বলার, যে ভিডিও তো প্রথমেই দেখেছো, ভিডিওতে বলতে যে এইটা যেদিনকে খেতে গ্রিন জুসটা, সেদিনকে আর কোনো কিছু খাওয়া যাবে না। তো আমরাও সেম তাই আজকে সকাল থেকে কিছু এখনো খাইনি, শুধু এই গ্রিন জুসটাই খাবো সকাল থেকে রাত অবধি পুরোটাই। আর অন্য কোনো জিনিস খাবো না। দেখা যাক এটা কি আদৌ কি কোনো কাজ করবে শরীরে, নাকি জাস্ট নর্মাল ব্যাপার। চলো এটাকে তাহলে মিক্সি করে দেখা যাক কেমন হয়। তারপরে মিক্সি করে জুস বানিয়ে এনে তারপরে দেখাচ্ছি পরে পাটে। তো মিক্সি করে নিয়ে এসেছি, এটা দেখিয়ে দাও কেমন হয়েছে। পুরো গ্রিন একদম। এবার এইটা পুরোপুরি আস্ত খাওয়া যাবে না, কারণ এর মধ্যে প্রচুর মানে আস্তে আস্তে রয়েছে। এটাকে পুরো রসটা এখান দিয়ে ছাঁকনির মাধ্যমে বের করে তারপরে শুধু জুসটাকে খাবো। চলো এখানে দেখাও তারপরে জুস বের করি। তো ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। সত্যি মানে প্রত্যেকটা ফ্লেভার বোঝা যাচ্ছে, যেমন হলুদ, তারপরে আদা, বিশেষ করে নিম পাতা খুবই তেতো, মানে একটা ঝাঁজ টক তেতো সব সব কিছু রয়েছে এর মধ্যে। যে কেমন টেস্ট লাগছে না খেলে বুঝতে পারবে না। তোমরাও বানাও, বানিয়ে খাও। কাজ জানি না কি করবে, পরের দিন তোমাদেরকে দেখাবো শরীরে কি কোনো আলাদা সিমটম দেখা দিয়েছে, কি কোনো উপকার হয়েছে। তো এইটুকুনি খেয়ে নিই, বাদ বাকিটা যে ক্যামেরা ধরে আছে সে খাবে, তার রিয়াকশনটাও দেখাচ্ছে। এরকম নর্মাল রিয়াকশন দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। তো পুরোপুরি জুসটা খেয়ে কমপ্লিট করে ফেললাম। আর খুব টেস্টি। এত টেস্ট ধারণার বাইরে। তোমরা একবার খেয়ে ট্রাই করে বলো। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি নেক্সট কোন টপিকের ভিডিও চাও তোমরা একবার আমাকে জানিও, তাহলে চেষ্টা করবো নেক্সট টপিক সেটার ভিডিও করতে। তা খেয়ে বুঝতে তো পারছো যে এতে উপকারিতা আছে। মনে তো হচ্ছে উপকারিতা আছে, এখন বলা যাচ্ছে না কি উপকারিতা হবে।